শাহিন আলম। সুপ্রিয় দর্শক, সিলেটের মেজর টিলায় ভয়ঙ্কর দুর্ঘটনায় স্পট ডেথ, দুজন মানুষ নিহত হয়েছেন। ভয়াবহ এই সংঘর্ষটি হয়েছে এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে। উৎসব জনতার ভিড় আমরা লক্ষ্য করছি। আমরা কথা বলবো এখানকার প্রত্যক্ষদর্শী যারা আছেন। অটোরিক্সা, সিএনজি অটোরিক্সা এবং মরিক্সার মধ্যে সংঘর্ষে 2 জন মানুষ স্পট ডেথ হয়েছেন। ভয়ঙ্কর সেই তথ্যটি আমরা জানিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে স্পটে যুক্ত আছি। এবং আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করবেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে সাউন্ডে সবকিছু ক্লিয়ার আছে কিনা। এই যে সেই অটোরিক্সা এবং এই স্পট ডেথ যেই স্থানটিতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে। এই মুখে এই যে সিএনজিটা দেখতে পাচ্ছেন, এই সিএনজিটি মুখোমুখি সংঘর্ষ হয় এবং 2 জন মানুষ স্পটেই ডেথ হয়ে গেছেন। এবং এই মুহূর্তে উৎসুক জনতার যে ভিড় আমরা লক্ষ্য করছি সেটি সরাসরি দেখার চেষ্টা করছি। এবং কথা বলবো এখানকার প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, শুরু থেকে যারা আসলে এই দুর্ঘটনা দেখেছেন, কিন্তু আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বলতে এসে উপস্থিত হয়েছেন এখানে। এবং এখানে পাশে আর একটি বড় ট্রাক রয়েছে। এবং এখানে আসলে কিভাবে ঘটনাটা ঘটেছে সেটি আমরা জানার চেষ্টা করবো এখানকার যারা আছে। এর আগে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই সেই সিএনজিটি, যে সিএনজিটি আসলে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হওয়ার পর 2 জন মানুষ আসলে প্রাণে আসলে নিহত হয়েছেন, প্রাণে মারা যান। এবং এখানে অনেকেই যুক্ত আছেন এবং যারা যেখান থেকে যুক্ত আছেন লাইভটি একটি করে শেয়ার করে দিবেন। আমরা সবসময় প্রবাস বাংলা পর্দায় গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি, সেটি ধারাবাহিকতায় এই স্পটটিতে আমরা রয়েছি। এখানকার প্রত্যক্ষদর্শী যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো। স্পটে যারা আছেন তাদের সাথে কথা বলবো। যদি গাড়ির কোনো দুর্ঘটনা হয় তারা অবতার কারণে তারা কইছে এটা আমরা জানি না, আমরা কিছু করতে পারতাম না। আর তারা কইছে এইটার লাগে আমরা মানব বন্ধন জানাই, কালকে আমরা আপনারা কাজ বন্ধ রাখবো। তারা বন্ধ রাখলে কি তৈব আমরা কিছু করার নাই, আমরা জায়গা পাইতাম। কথা কইছে তারা অন্য কিছু করে গাড়ি এটা কই সরাইতো কোনো জায়গা নাই। আচ্ছা, আপনি দেখতে পারবেন উপরে একবারে এই জায়গা একটা জায়গা নাই গাড়ি পার্কিং করার। একটা এই পার্কিং গুলো প্রতিনিয়ত ভাই আমি ঘটনা শুনছি, শোনার লোক আমি যতটুকু জানি এটা গাড়ি খারাপ গাড়ি আছিল। আমরা বীজ গুদাম সামনে 1 নম্বর রোডও বীজ গুদামের গাড়িটা অনেক খারাপ আছিল। আর সিএনজিটা আর মনে হয় মেবি সাবরান থেকে ও জায়গা থেকে লাইট জ্বালাইলা ছিল না গাড়ির, আর জ্বালাই না থাকার কারণে কেউ দুর্ঘটনা করছে। নিজে নিজে ধাক্কা লাগে এনে তো গাড়ি আসেনি না কিছু আছে তো বুঝছে না না বুঝার কারণে কেউ একটা জিনিস আমরা জানতে পারলাম এই ট্রাকটা এখানে আজকে 3 দিন দাঁড়িয়ে 3 দিন না মেবি আজ সপ্তাহ খানিক থাকে। আমরা তো জানি ট্রাকে কিন্তু ওই যে সার বা বীজ আছে সরকারি গাড়ি, হাইওয়ে রোডে যে মানে 3 দিন বা 1 সপ্তাহ ধরে যে গাড়িটা স্টে করে রাখা, এটা আপনারা কি মনে করেন এটা যুক্তি? এটা তো অন্যায় ভাই। ওই জন্য আজকে আল্লাহ করুক না, ওই জন্য 5 জন মানুষ আহত হয়েছেন। ওই জন্য একজন মার বুক যদি না আল্লাহ করুক খালি যদি নয় এটা ড্রাইভার কে নিব চাই। আচ্ছা, শুনলাম যে 2 জন স্পট ডেথ। জি না এটা বল, ড্রাইভারের কথা কইছে, এটা ড্রাইভার বল। ড্রাইভার কিন্তু ড্রাইভারের মালিককে যোগাযোগ করছে, ড্রাইভার কোনো মেডিকেল আছে, সুস্থ আছে। আমরা মানে আশঙ্কা মুক্ত থাকা। জি জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আসলে এখানে সিলেটের বেশ কয়টা নামি দামি পোর্টাল অনলাইন চ্যানেলের জানতে পেরেছি। মেইন রোড বিশ্ব রোড কিন্তু সেখানে শুনতে পেরেছি আমরা 2 জন স্পট ডেথ। এবং এই মেইন রোডটিতে আসলে একটি গাড়ি পার্কিং করা আছে আজকে 3 দিন যাবত। এই হচ্ছে সেই গাড়িটি, 1 সপ্তাহ যাবত এই গাড়িটি একটা এখানে মার্কিং অবস্থা রয়েছে এবং অর্ধেক জোড়া। এই রোডটি আসলে খুব একটি বড় নয়, এর মধ্যে এই বিশাল গাড়িটি আজকে 1 সপ্তাহ যাবত এখানে পার্কিং অবস্থা রয়েছেন এমনটাই দাবি করছেন এখানকার যারা প্রত্যক্ষদর্শী বা এলাকাবাসী আছেন। এবং মূলত এই গাড়িটি আজকে 7 দিন থেকে এইভাবে এই স্পটটিতে দাঁড়িয়ে থাকার কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। এবং এখানে একটা নয়, একসাথে অনেকগুলো ট্রাক সারিবদ্ধভাবে এই লাইনটিতে আছে এবং এ নিয়ে কিন্তু এলাকাবাসীর একটি ক্ষোভ রয়েছে। আমরা একটু দেখাবো সেই গাড়িগুলো, সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি। এবং এই গাড়িগুলো মূলত এখানে যে পার্কিং করেছে এটি আসলে কতটা যৌক্তিক, এটি একটি ব্যস্ততম রোড এবং হাইওয়ে রোড বলা হয় এই রোডটিতে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর যারা সদস্য আছেন তারা কিন্তু স্পটটিতে এই মুহূর্তে উপস্থিত আছেন এবং তারা কথা বলছেন, এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন। এবং যে স্পটের ডেট হয়েছে 2 জন মানুষের মধ্যে একটি তথ্য আমরা জানতে পেরেছি। এবং এখানকার যে পরিস্থিতি সেটি সরাসরি আমরা আপনাকে দেখার চেষ্টা করবো। এবং অনেকেই যুক্ত আছেন, যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই
অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং জানিয়ে দেবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর এইসব দুর্ঘটনা থেকে আমাদের হেফাজত করুক, আমরা সেই দোয়া করি। এবং এই যে জনসাধারণের যে আসলে একটি অভিযোগ, জনসাধারণের সেই অভিযোগ আসলে জনসাধারণ দাবি বলছেন যে এখানে একসাথে সারিবদ্ধভাবে বেশ কিছু গাড়ি পার্কিং করে রাখার ফলে ব্যস্ততম যে গাড়িগুলো অপর প্রান্ত থেকে আসে, অর্থাৎ সাপুরান বা রাপলং থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো আছে এগুলোর সাথে টক্কর লাগে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। এবং এখানকার উৎসুক জনতা যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু এই পার্কিং করা গাড়িগুলোর নামে আসলে কমপ্লেন করছেন। এই গাড়িগুলো থাকার কারণে আসলে এই ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। এবং স্পটটিতে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত হয়েছেন। কি হয়েছে ভাই? এখানে সিলেটের মেজর টিলায় সিএনজি এবং ট্রাকের মধ্যকার সংঘর্ষ হয়েছে এবং এখানে লাইভে যুক্ত হওয়ার আগ মুহূর্তে আমরা দুজন যুক্ত আছেন এবং আমরা কথা বলবো আমাদের সহকর্মী রাজন আহমেদ আরিয়ান আছেন এখানে, যিনি শুরু থেকে এখানে কাভারেজ করছেন। আমরা একটু এবং আমরা রাজন আহমেদ আরিয়ানের কাছ থেকে একটু জানতে চাইবো। রাজন, আমরা একটু আপনার কাছে জানতে চাই আসলে কি হয়েছিল। আসলে ধন্যবাদ। প্রথমে কিছুক্ষণ আগে দেখছেন যে বিভিন্ন অনলাইনে তারা প্রচার করেছিল 2 জন। এর আগে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অলরেডি লাশ পৌঁছানো হয়েছে মর্গে। আসলে এই অ্যাক্সিডেন্টের একমাত্র হচ্ছে ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে ট্রাক, যে সরকারি কার্য নিয়োজিত কয়েকটি ট্রাক, সেই ট্রাক তারা আনলোড করবে একটা প্রতিদিন বা 2টা, কিন্তু এখানে দাঁড়িয়ে আছে প্রায় 7টা থেকে 8টা, 20টার উপরে হবে। রাস্তার আরো বেশি, রাস্তাটার অর্ধেকটাই কিন্তু সেই ট্রাকে মানে নিয়ে নিছে। সেই মারা গেছে কিনা এবং শিওর না, তবে এখান থেকে শোনা গেছে যে 2 জন নাকি মৃত্যু হয়েছে, তবে এখন পর্যন্ত শিওর না। ড্রাইভারের সাথে যোগাযোগ হয়েছে, ড্রাইভার বলছে ভাই এখন পর্যন্ত মারা যায়নি। যে গাড়িগুলো পার্কিং, এই গাড়িগুলো এই গাড়ির অ্যাক্সিডেন্টের মূল হচ্ছে এটা যে এখানে অন্ধকার জায়গায় রয়েছে, অন্ধকার জায়গার গাছের নিচে কোনো লাইট নেই, সিএনজি তো আলো কম থাকে। আপনারা জানেন সিএনজি তো আলো কম থাকে, সেই সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ভিতরে দাঁড়ানো অবস্থা। এই ট্রাকগুলা সব রাস্তা থেকে সরিয়ে নেওয়া হোক, আর যেন এরকম ভাবে দুর্ঘটনা না হয়। কিছুক্ষণ আগে আরেকটা দেখছেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এই একমাত্র তাদের কারণে। এখানে দেখছি আমরা কারণ কি মনে করেন আপনি? কারণ তো আমি একটাই বলবো যে খাদ্য গুদাম রয়েছে, সেই খাদ্য গুদামে তাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। আমি অনুরোধ করব সরকারকে এবং যে খাদ্য গুদামের যারা নিয়ন্ত্রণ রয়েছে যে একটা ভালো জায়গা বের করেন। আর আপনারা যদি ট্রাক আনলোড করেন প্রতিদিন একটা, তাইলে একটা আনেন। আপনারা আনলোড করবেন একটা, ট্রাক আনবেন 10টা। এই যে আপনারা নিজে দেখেন কয়টা ট্রাক দাঁড়িয়ে আছে। একটা কথা জানতাম সেইরাম আপনার, আপনি তো এই এলাকার বাসিন্দা, আমরা জানতে পারছি যে এই ট্রাকটা এখানে প্রায় 1 সপ্তাহ ধরে রাস্তার মধ্যে। 1 সপ্তাহ, আজকে আমি সকালেও চেয়ে গেছি, প্রায় 4-5 দিন ধরে দাঁড়িয়ে আছে। শুধু ট্রাক নয়, আপনারা জানেন যে সামনে একটা মাজার রয়েছে, শাহপুরান রহমতুল্লাহ মাজার। এখানেও বিভিন্ন জায়গা থেকে তারা পর্যটকরা আসে এবং গাড়ির পার্কিং এর কোনো জায়গা নাই, এখানে রাস্তায় দাঁড়ায়। মূল দুর্ঘটনার কারণ হচ্ছে এই অবৈধ পার্কিং হয়, এখানে পার্কিং এর জায়গা নাই। কোনো ব্যবস্থা যদি করা হয় আপনাদের মাধ্যমে, তাহলে সবচেয়ে বেস্ট হবে, এরকম দুর্ঘটনা হবে না। ধন্যবাদ। আসলে এখানে মূল সমস্যাটা পার্কিং নিয়ে সাংবাদিক এবং আমাদের সহকর্মী রাজন আহমেদ আরিয়ানের কাছ থেকে যতটুকু জানতে পারলাম এখানকার মূল আসলে ঘটনাটি, এখানে এই যে গাড়িগুলো পার্কিং করা হচ্ছে, এই গাড়িগুলো আসলে মূলত অবৈধভাবে, এবং এটি অত্যন্ত ব্যস্ততম একটি রোড এবং এখানে হাইওয়ে রোড, এটা অত্যন্ত ছোট একটি রোড এবং এই রোডে যদি বিশাল আকারের 3 থেকে 4টি লোড করা ট্রাক থাকে, সেক্ষেত্রে এখানে এই ধরনের দুর্ঘটনা ঘটাটা খুবই স্বাভাবিক। তার মধ্যে আবার অন্ধকার স্থান এবং এই রাস্তাটি অন্ধকার এবং এই অন্ধকার স্থানেই কিন্তু মূলত আসলে ট্রাকগুলো পার্কিং, জনতা আসলে এই অভিযোগটাই করছেন এবং ট্রাক এখানে অন্ধকারে থাকার ফলে এই স্পটটি আসলে ভালোভাবে বোঝা যায় না, এখানে গাড়ি আছে কি নেই এটা এমনটা বোঝা যায় না। যার ফলে সিএনজি গুলো এসেই এইখান দিয়ে আসলে যে এই স্পট দিয়ে আসলে যখন সিএনজিটি চলে এখানে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে কেউ বলছেন 2 জন মারা গেছে, কেউ বলছে মারা যায়নি। এরকম আসলে ঘটনার পক্ষে বিপক্ষে দুরকম কথাই শুনছি। তবে আমরা লাইভে ঢোকার পূর্বে শুনেছি 2 জন স্পট ডেট এবং কয়েকজন অনলাইন রিপোর্টারও এই ধরনের নিউজ করেছেন, আমরা এমনটা জেনেছি। তবে এখানে স্পটে এসে এখানে আমরা শুনতে পারছি যে আসলে দুর্ঘটনা ঘটেছে, তবে মিথ যেটি সেটি এখন চূড়ান্ত নয়। তবে এখানে ট্রাক সমিতির যারা সদস্য আছেন তারা আসছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তারাও আছেন এবং উৎসুক জনতা যারা আছেন তাদের বক্তব্য আমরা ইতিমধ্যে জেনেছি। তারাও বলছেন সবশেষে কিন্তু একটা কথাই আমরা জানতে পেরেছি যে এখানে মূল প্রবলেমটাই হচ্ছে পার্কিং এবং হাইওয়ে রোড এবং এখানে ছোট এই রোডটিতে সারিবদ্ধভাবে একসাথে বেশ কিছু ট্রাক পার্কিং করে রাখার ফলে এই ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনাটাই ঘটলো এবং স্পট
ওভারটেক দমড়ে মুচড়ে আছে সেই সিএনজিটি আপনারা দেখতেই পাচ্ছেন। এবং বেশ কিছু মানুষ এখানে আহত হয়েছেন, এমন তথ্যটাই আমরা আসলে জানতে পেরেছি এবং বর্তমান চিত্র আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং উৎসুক জনতা দীর্ঘ সময় থেকে এখানে ভিড় জমিয়ে আছেন এবং এখানে যারা আহত হয়েছেন তারা কিন্তু হসপিটাল গিয়েছেন। এখানে যারা একজন লোক সিস্টেমে গেছে আর দুইজন দৌড় দিয়ে পার হয়ে গেছে, আর ওই একজনে বাতাইতে দিয়ে গেছে ট্রাকের সাথে। ট্রাকের ড্রাইভার সেনাবাহিনী নীতি নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করছে। আটক করা হয়েছে। ট্রাকটা থানায় পাঠানো হয়েছে। আসলে কেউ মারা গেছে কিনা? একজন জায়গা আছে, একজন মহিলা, উনি ওনার বাড়িতে ছিলাম। কোন সময় ঘটছে ঘটনাটা? এই মাগরিবের আজানের সময়। সিএনজি আর ট্রাক? না, শুধু ট্রাক পথচারী। সেই নারীর পরিচয় কোন জায়গায় বললেন? ছিলাম ছিলাম। জি। এখানে উনি আসেন আত্মীয়ের বাসা আসছিল। রাস্তা পারার সময়। জি জি। এর আগে কি এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা? সামনে ডাক্তারা ওই যে এখন এইটা অনেক সময় হয় আর কি দুর্ঘটনা, কিন্তু অনেকদিন হয় না। এখানে কেউ মারা গেছে কিনা? এর আগে মারা গেছে, এখন ওই তো হয় নাই। এখন হয় না, কিন্তু এখানে একজন মারা গেছে। না, ওই জায়গায় একজন মারা গেছে। আর এখানে? আর এখানে এখনো আসলে শুনছি মেডিকেল গেছে, এখন ওরা দেখিনি আমরা। ধন্যবাদ আপনাকে। এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে কথা বলছি। তখন মনে করেন এবারে সবাই মিলে গাড়িতে তুলে দেওয়া হয়েছে, ওরা চলে গেছে। আর ওদের অবস্থা কেমন ছিল? অবস্থা গুরুতর, তার কারণ কেউ মাথায় আঘাত খাইছে, কেউ বুকে আঘাত খাইছে, কেউ মনে করো অবস্থা খারাপ। যে দুইজন মনে করেন বাঁচবো কি মরবো এর কোনো এনে, দুইজন এনে অজ্ঞান হয়ে গেছে। আর তিনজন মনে করে কোনো রকম আর কি কথা বলতে পারতো। এইভাবে যদি গাড়ি রাখে, আজকে এই দুর্ঘটনা ঘটছে, ভবিষ্যতে আরো দুর্ঘটনা ঘটতে পারে। এই জায়গাটার নাম বলবেন? এই জায়গাটা হলো চামিলিবাগ। 2 নম্বর। তাইলে এখন মনে করেন যদি এই গাড়িগুলো এইভাবে থাকে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই গাড়িগুলো যদি এখানে রাখে, যে কোনো ভাবে একটা সহযোগিতা করুক, যে দূর থেকে কোনো গাড়িগুলো দেখে যে এখানে একটা গাড়ি খাড়ানো আছে, কিন্তু এইরকম কোনো কিছু করে ওরা রাখে নাই বিধে এই দুর্ঘটনাটা ঘটছে। এরকম দুর্ঘটনা আরো ঘটতে পারে। তাই আপনারা যদি চ্যানেল ভাইয়েরা যদি থাকেন, যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে এই অবস্থায় যদি থাকে তাহলে আরো দুর্ঘটনা ঘটবে। দ্রুতভাবে এই গাড়িগুলো রোড থেকে যেন অন্য জায়গায় সরানো হয়, আর অন্য জায়গায় যদি সরানো হয় তাহলে মানুষের দুর্ঘটনার থেকে বাঁচতে পারবো। এই অবস্থা থেকে আপনারা একটু সহযোগিতা করেন। আমি আরেকটা জিনিস কইলাম ভাই, আমরা গুদামর ভিতরে গিয়ে আমরা জায়গা আছি, কিন্তু তারা মাঠ আছিল গত কয়দিন এইটা জায়গা পড়ছে করার বাদে এখন পর্যন্ত তারা গাড়ি জায়গা নিয়ে রাখে না। এটা কেনে রাখে না? আমি শুনছি যে 5 জন, অনেক ভাই কইরা যে 60 জন, কোনো শিওর কইতাম পারলাম না। তারা কোন জায়গায় নেওয়া হয়েছে, কোন হসপিটাল নেওয়া হয়েছে? আমরা উসমানী মেডিকেল নেওয়া হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের কিন্তু একটি দাবি যে এখানে পার্কিং এর যে সমস্যা, বিশাল একটা লাইন ধরে যায়। এবং এই যে লাইন, যেটা এই লাইনটা কিন্তু রাত্রের টাক না, এটা কিন্তু গোডাউনের। হ্যাঁ, গোডাউনের ট্রাক। এছাড়া হচ্ছে আপনি আরো দেখবেন যে বিশেষ করে সিনিয়র রাত্রে 8টার পরে বা 9টার পরে ট্রাক ছাড়ে, তো এর আগ পর্যন্ত ট্রাকগুলো এখানে লাইন ধরে থাকে 1টার পরে 1টা। এবং যখন ওইখানে ট্রাফিকের যখন কোনো নিষিদ্ধ মানে এই সময় ইয়েটা উঠে যায়, তখন ট্রাকগুলা কিন্তু এই দিক থেকে যায়। তখন এই যে ট্রাকগুলা বিশাল যে লাইন ধরে, এই লাইনের কারণে রাস্তাগুলো ছোটো হয়ে যায়। আর এমনিতেই এই রাস্তাটা ছোটো, তারপরে হচ্ছে এইখানে বেশি ছোটো গাড়ি চলে। আর ছোটো গাড়ি চলে, বড় একটা গাড়ি যেই পরিমাণ 10টা গাড়ি এই পরিমাণ প্যাসেঞ্জার আনে। তো একটা ধরেন 5 মিনিট পরে 10 মিনিট পরে একটা বড় গাড়ি আসলে যেই পরিমাণ প্যাসেঞ্জার হইতো, সেই জায়গায় কিন্তু একটা গাড়ির জায়গায় এখানে 10টা গাড়ি চলতে হয়। সেই জন্য এখানে কিছুটা যানজট হয়। তারপরে হচ্ছে গিয়ে এই যে আপনার সুরমা গেট থেকে ওইদিকে যদি বিমানবন্দর পর্যন্ত যদি একটা বাইপাস রোড নির্মাণ করা হয়, তাহলে কিন্তু ট্রাকগুলো বিশেষ করে ওইদিকে বালি এবং পাথরের ট্রাক যেইগুলো আসে আপনার এই গোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ এই দিক থেকে এইগুলো, এবং বিমানবন্দরগামী যে যাত্রীগুলো আছে এরা যদি ওই দিকে যায়, তাহলে শহরের ভিতর দিয়ে কিন্তু গাড়িগুলা কমে যাবে। এবং শুধু সিলেট এইখানে মানে একবারে শাহিদগাঁ, আম্বরখানা, এমনকি আস্থা সিলেট শহরেই কিন্তু জাম অন্ততপক্ষে 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ কমে যাবে। এরপরে হচ্ছে রাস্তাটা কিন্তু বৃদ্ধি করতে হবে। এবং এই রাস্তা যদি বৃদ্ধি না করা হয়, তাহলে প্রতিনিয়ত 1টার পরে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। আর তাছাড়া হচ্ছে যে শহরের যে মেইন যে রাস্তা আছে, রাস্তার কিন্তু আমরা দেখছি যে যখন পাড়া মহল্লার দিক থেকে যে রাস্তাটা আসে, এই রাস্তাটায়
অনেক গাড়ি বের হয়, আবার অনেক গাড়ি ঢুকে। এই ক্ষেত্রে কি হয়, ওইখানে রাস্তার সামনে একটা জটলা বেঁধে যায়। সংক্ষিপ্ত করবেন। হ্যাঁ, জি, রাস্তার সামনে একটা জটলা বেঁধে যায়। তখন যদি এইখানে যদি অন্ততপক্ষে প্রতিটা রাস্তায় পাড়ার ভিতর দিয়ে যে সকল রাস্তা ঢুকছে এগুলো 200 হাত পর্যন্ত যদি চাইলেন একটু রাস্তা ফলো করা যায়, তাহলে মনে করেন আপনার পাড়ার দিকে যে গাড়িটা যাবে কমে আসবে। খুব দ্রুত ঢুকতে পারবে, এবং পাড়ার থেকে যে গাড়িটা বেরিয়ে আসবে সেইটাও দ্রুত বেরিয়ে আসতে পারবে, অর্থাৎ মেইন রোডে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আসলে এলাকাবাসীর একটাই দাবি যে ছোট রুট, এবং এই ছোট রুটে এইভাবে গাড়ি পার্কিং করে রাখাটাই আসলে মূল প্রবলেম, এবং এই গাড়ি পার্কিং করে রাখার ফলে এই ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে, এবং একসাথে প্রায় 5 জন মানুষ হসপিটালে আছেন। আর কেউ বলছেন যে একজন স্পট ডেড, কেউ বলছেন 2 জন স্পট ডেড। তবে সঠিক সংখ্যা এখনো জানতে পারিনি, আমরা দ্রুতই তাদেরকে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, সিলেটের মেজর টিলা থেকে এতক্ষণ সরাসরি বাংলা পর্দার সম্প্রচারে যুক্ত ছিলাম শাহিন আলম। জানানোর চেষ্টা করছি আমাদের হাতে থাকা গুরুত্ব